আসসালামু আলাইকুম। আজকে স্যামসং একটা ফোন চার্জিং পিন লাগানো হবে। দেখুন কিভাবে খোলা হয়। এইগুলো আপডেট ফোন, বাটন মোবাইলই কিন্তু দেখতে অনেকটা টাচ ফোনের মতো। সেই ক্ষেত্রে এর ব্যাক সাইডের নিচে আঠা দেওয়া থাকে। হট গান দিয়ে আঠাটা একটু নরম করে তারপর আমরা ব্যাক সাইডটা খুলবো। ব্যাক সাইড খোলার জন্য গরিলা পেপারের পিছনে যে থাকে ওইটা দিয়ে কাজ করলে পরে অতি দ্রুত কাজটা হয়। সেই ক্ষেত্রে ব্যাক সাইডটা তুলে নিলাম, ব্যাটারিটা খুলে নিলাম। ব্যাটারিটা খুলে এবার নাটগুলো খুলবো। তার সাইডে যে নাটগুলো আছে সেই নাটগুলো আমরা খুলে নিচ্ছি। এই ফোনগুলা পিন লাগানো অনেকটাই কষ্টসাধ্য, যেহেতু এর ব্যাকসেলের পিছন দিয়ে খুলতে হয়। সেক্ষেত্রে ব্যাকসেলের আঠাটা আবার লাগাইতে হয় এবং ব্যাকসেলটা একবারে অ্যাডজাস্ট টাইপের লাগে অনেকটাই। সেক্ষেত্রে নাটগুলো আমরা খুলে নিই। এই ফোনগুলোর সিম কিন্তু সাইডে অ্যান্ড্রয়েড ফোনের সিস্টেমে সিম দেওয়া। সেক্ষেত্রে এই ফোনগুলা যথেষ্ট ভালো সার্ভিস পাওয়া যায়, কিন্তু কাস্টমারের কিন্তু পিনটা উল্টো করে লাগানোর কারণে পিনটা ভেঙে গেছে। সেক্ষেত্রে পিনটা আমরা চেঞ্জ করে দেব। এর ব্যাক সাইডে যে বাটনগুলো থাকে এগুলো যথেষ্ট পরিমাণে শক্তপোক্তভাবে আঠা দিয়ে লাগানো থাকে। সেক্ষেত্রে সেই আঠাগুলো আমরা খুবই সাবধানতার সাথে আস্তে আস্তে খুলব, যেন কোনো সমস্যা না হয়, রেবনটা ছিঁড়ে না যায়। এই রেবনটা ছিঁড়লে পরে আবার লাগানো অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে খুবই সাবধানতার সাথে টুইজার দিয়ে আমরা আস্তে আস্তে করে খুলতেছি। দেখতে থাকুন প্রিয় বন্ধুরা। আমাদের ফোনটা খোলা শেষ। এবারটা বাটন যেগুলো আছে এগুলো খুলে সাইডে রেখে দিলাম, কারণ হটগান দিয়ে যখন হিট দেওয়া হবে বাটনের তলে যে প্লাস্টিকটা আছে ওইটা গলে যায়, যার ফলে বাটনে ঠিকভাবে কাজ করে না। তাই ওইটা খুলে রাখলাম। একটু পেস্ট দিয়ে হটগান ধরতেছি যেন অতি দ্রুত পিনটা উঠে আসে। পেস্ট দেওয়ার কারণে রানটা গলে যায়, যার ফলে অতি দ্রুত পিনটা উঠে আসে, চার্জিং পিনটা উঠে আসে। সেক্ষেত্রে একটু সময় লাগতেছে, যেহেতু ফোনটা রানিং ফোন। এই যে খুলে নেওয়া হলো। এবার একটা থিনার দিয়ে জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করা হবে। জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করার ফলে ফোনটি আরও স্থায়িত্ব বৃদ্ধি পাবে, কারণ ময়লা থাকলে পরে অনেক সময় অনেক সমস্যা হতে পারে। সেক্ষেত্রে পরিষ্কার করে আমরা আগের রানটাও ক্লিয়ার করে নিলাম। এখন নতুন একটা পোর্ট, সেই পোর্টে রান দিয়ে একটু ঝালাই করে নেব, যাতে অতি দ্রুতই এতে বসে পড়ে। রান দিয়ে একটু ঝালাই করে নিলাম। আপনারা যারা নতুন ইউটিউব বা ফেসবুকে আছেন সবাই একটু সাপোর্ট করেন। আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা। ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু সাইড হওয়ার কারণে এটা দেখা যাচ্ছে না। সামনের দিন আশা করি সুন্দরভাবে ক্যামেরাটা ফিট করব, যেহেতু আমি নতুন, প্রথম কাজ করতে গেলে একটু সমস্যা হবেই। এবারটা পোর্টটা লাগানো হলো, খুবই সাবধানতার সাথে থিনার দিয়ে পরিষ্কার করা হচ্ছে, যেহেতু এটা অনেক গরম আছে। ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছে বোর্ডটা, যেহেতু বোর্ডটা পুরোটাই গরমের কারণে হাতে একটু কষ্ট হচ্ছে। এবারটা আমরা তাতালটা দিয়ে নেগেটিভ আর পজিটিভ প্লাস ডাটা সবটি লাইনে একটু করে রান ধরাই দিচ্ছে, যেন জিনিসটা মজবুত হয়। এবার ডিসপ্লে আছে, ডিসপ্লেটা পরিষ্কার করে নিলাম। ডিসপ্লেটা পরিষ্কার করে নিয়ে এই সামনের যে পার্ট, ওই পার্টের ভিতরে অনেক ধুলা থাকতে পারে, যার কারণে পরিষ্কার করে যাতে ভিতরে কোনো প্রকার ধুলা না থাকে। এবারে খুবই সাবধানতার সাথে ডিসপ্লেটা আগে ফিটিং করে নিলাম। খুবই সাবধানতার সাথে ডিসপ্লেটা ফিটিং করে রাখতেছি। এবারে ব্যাকসেলটাও আস্তে করে আলতো করে জায়গা মতো বসাবো। সেক্ষেত্রে মাউথ স্পিকার ওইটা কিন্তু একটু আলাদা ছিল, ওইটা ভালো করে বসাই নিলাম। এবারে চারদিকে নাটগুলো এঁটে দিচ্ছে। সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করেন। যেহেতু নতুন সেহেতু ভুল ত্রুটি হবেই, আর মানুষ মাত্রই তো ভুল, তাই সবাই পাশে থাকবেন। এবারে সাইডে পিছনে ব্যাকসেলের যে আঠারোগুলো ছিল
আমরা মোটর দিয়ে সেই আঠাগুলো পরিষ্কার করে নিচ্ছি, যেন আমাদের নতুন আঠা দিলে একদম পরিপূর্ণ ঠিকভাবে লেগে যায়। সেই ক্ষেত্রে এই আঠাগুলো চেঞ্জ করা হচ্ছে, যাতে ওই ভিতরে কোনো আঠা না থাকে। আঠা থাকলে পরে কিন্তু জিনিসটা উঁচু হয়ে থাকবে। সেই ক্ষেত্রে মোটর দিয়ে পরিপূর্ণভাবে একদম পরিষ্কার করে আঠাগুলো সব উঠাই নিচ্ছি। পরিপূর্ণভাবে আঠাটা উঠাই নিচ্ছি, সবাই দেখুন। আঠাটা উঠাই নেওয়ার পরে ওটা ব্যাক সেলে যে আঠা আছে ওইটাও মেশিন দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হবে, যেন আমাদের নতুন আঠা দিলে পরে আরামসে লেগে থাকে, কোনো উঁচা না থাকে। ধন্যবাদ সবাইকে।